জবাবের আওয়াজ কম হয়ে গেল না? আরো জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ তাআলা। আমরা যে আসতে পেরেছি কার দয়ায় আসতে পেরেছি? আল্লাহ। আল্লাহ তাআলা। এই যে আমরা এখানে বসছি জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি, ঠিক না? এখানে বসে থাকলে কোনো গুনাহ হবে? প্রতিটা কদমে কদমে প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের বাগান। এখান থেকে আমরা হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমল করব, সেই আমলটাই আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে। সুবহানাল্লাহ। দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এখানে শত শত কোরআনুল কারীমের হাফেজ তৈরি হবে না? হাফেজের কত দাম! এগুলো আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আমাদের দেশের মধ্যে সবচেয়ে গৌরবময় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে, আমি আজকে একটি পত্রিকায় দেখেছি, কোরআনুল কারীমের হাফেজ হয়ে সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার অধিকার করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কয়টি রাষ্ট্র? 70টি রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশের সন্তান 1 নাম্বার স্থান করেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াতের হেফজ প্রতিযোগিতায় এর পুরস্কার হচ্ছে 1 কোটি কয়েক লক্ষ টাকা। আমাদের এই বাংলাদেশের সন্তান হাফেজে কোরআন পেয়েছে, আমরা খুশি না বেজার? আমাদের প্রত্যেকটা সন্তানকে হাফেজে কোরআন হোক, আমরা চাই না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং হক্কানি উলামায়ে কেরাম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার কিছুক্ষণ আগেও একটি প্রোগ্রাম ওখান থেকে সেরে আপনাদের এখানে আসছি। আমার আসার কথা ছিল বাদেশা, কিন্তু একটু দেরি হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে আসছি একমাত্র দোয়া দেওয়ার জন্য। দোয়া করবেন না? আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد
تدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا والذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وكفى بالله شهيدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি বন্ধুত্বকারী ওয়াকিবুদ্দিন কর্মকার সাহেবকে সম্মানিত করেছেন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত পরিবেশন করার জন্য। উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত বিশেষ আলোচক